এক সাহাবা আসলো, সাহাবাকে জিজ্ঞেস করা হলো, সাহাবা দৈনিক যদি 5 বার গোসল করো তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলে তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার তো কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, কোন বান্দা যদি ফজরের সালাতটা জামাত সহকারে আদায় করে রাতের ভিতরে যত ধরনের সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার চলতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের সময় যদি আবার আজান হওয়ার সাথে সাথে দৌড়ে মসজিদের ভিতরে শামিল হয়ে গেল, নামাজ আদায় করলাম। আল্লাহর পেয়ারা হাবিব জানিয়ে দিচ্ছেন, ফজরের ওয়াক্ত থেকে জোহর পর্যন্ত যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে জোহরের সালাতটা জামাত সহকারে আদায় করার কারণেই তার যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে করে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আবার মাগরিবের পর থেকে আশা পর্যন্ত ঘুমানোর আগ মুহূর্ত সময় চলে এসেছে। যেই ব্যক্তি আশারের সালাতটা আজান হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে শামিল হয়ে গেল, জামাতের ভিতরে শামিল হয়ে গেল, নামাজের ভিতরে শামিল হয়ে গেল, নামাজটা আদায় করলো জামাত সহকারে, আল্লাহর প্যারা হাবিব জানিয়ে দিচ্ছেন মাগরিব থেকে আশা পর্যন্ত কোনো সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা জামাত সহকারে নামাজ আদায় করার কারণে তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি যদি দিনের ভিতরে যদি এই 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে তার কোনো সগীরা গুনাহ আর থাকতে পারে? এজন্য আল্লাহর প্যারা নবী বলেছেন, 5 বার গোসল করার সময় তোমার শরীরের ভিতরে আর কোনো ধরনের গুনাহ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি এভাবে করে ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, বান্দা যখন এভাবে করে আদায় করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করে জুমার দিন পর্যন্ত চলে আসে, জুমার দিন যখন আবার জামাতের ভিতরে শামিল হয়ে গেল, জুমার সালাত আদায় করলো, জুমার সালাত আদায় করার সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে যত ধরনের সগীরা গুনাহগুলো হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের মুসল্লি আমরা হতে চাই কি চাই না? আজকে আমরা যথাযথ নামাজে হচ্ছি না, কারণটা হচ্ছে নামাজের সেই বিষয়গুলো, প্রশিক্ষণগুলো, ট্রেনিংগুলো আমরা যথাযথভাবে নিতে পারছি না। অনেকেই বলে নামাজটা আমার জন্য কঠিন কাজ, অনেক কঠিন কাজ। কেন? তোমার যে আশার শত হতে এন শীত ফরতে টংটল শীত ফানি ধরলে হয়তো বরফ ধর কি ফান লাগে, ওজু খ্যাঙ্গুরি বানাই নামাজ খ্যাঙ্গুরি পড়ি কেউ ও ফজরের সময় সম্বল গা দিয়ে এরকম যাতে এটা আরাম ওরকম যাতে ইমাম মসজিদ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক যেতে সে মসজিদ যেতে স্যার শতানে আবার মাথা হাত বোলার এন্ডিলে ঠান্ডা পানি দরকিম কেন ওজু খেনে বানাইও মন্ত্রহার, শয়তানের মন্ত্রহার। আর ইমানদার যার ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহকে হাজিরা দিতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই মুমিন বান্দা নামাজ, তার জীবন, তার মৃত্যু, তার হায়াতটা আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এখানে আমার বলতে কিছুই নাই। আমার যে 50 বছরের 60 বছরের 70 বছর হায়াতটা পাইলাম, মূলত এই হায়াতটা হলো একটি পরীক্ষার হল। এখানে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে। এই চিন্তায় পেরেশানি যার অন্তরের ভিতরে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করলাম, যার ভিতরে এই নিয়তটা থাকবে, তার জন্য এই গহীন শীতের মধ্যে, গহীন রাতের ভিতরে কনকনে শীত, এই ঠান্ডা পানিগুলো তার জন্য কোনো কিছুই না। কারণটা হচ্ছে وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর যে ঈমানদার মুমিন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সুফরদ করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে, আমার জীবনটা, আমার হায়াতটা, আমার মতটা শুধুমাত্র কেবল আল্লাহর জন্য আমি সন্তুষ্ট করতে চাই আল্লাহকে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমার দুনিয়ার জীবনটা বিসর্জন দিয়ে আমি কেবলমাত্র আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সামনে হাজিরা হতে চাই। আল্লাহর জন্য জীবনটাকে সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আমাকে সেই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যার ভিতরে এই চিন্তা, এই পেরেশানি আছে, তার জন্য ফজরের খনখনে শীতের এই ঠান্ডা পানি কোনো বিষয় নয়, বরং যতই ঠান্ডা হোক না কেন কৌশল অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করে রোজা করে নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটা কার জন্য? কথা বলছেন, নামাজটা কার জন্য? আর যারা নামাজটা মূলত বান্দার জন্য করে, ইউরাউনান নাস, ওই সমস্ত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই সমস্ত নামাজের ধ্বংস মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা তো ফজরের নামাজে যেতে পারবে না, ঠিক কিনা? মুনাফিকদের জন্য এই দুই ওয়াক্ত নামাজ খুব কঠিন। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ও ফজরের নামাজে ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব ছাড়া কেই না, তাহা বেশিরভাগ মসজিদে, ঠিক কিনা? মসজিদে যারা দায়িত্ব পালন করে আপনারা ভালো করে বুঝবেন, অনেক সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোনো রকম করে একামত দিয়ে নামাজটা শেষ করে দিতে হয়। হয়তো এই সমাজে আমার মনে হয় সবাই নামাজি, সবাই নামাজি। ইমাম সাহেব থাকলে বলতে পারবেন মসজিদে কতজন মুসাল্লি হয়। তাহলে আজ থেকে আমরা মুনাফিক আচরণকে বাদ দিয়ে, শয়তানের দোকাকে আমরা লাথি দিয়ে সবাই মসজিদে শামিল হব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নামাজের দাওয়াত আগে আমার ঘরের ভিতরে দিতে হবে। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নামাজের সেই দাওয়াতটা দিব। আগে দাওয়াতটা আমার ঘরের ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আমাকে আগে দিতে হবে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে আগে নামাজের ভিতরে শামিল করতে হবে। শুধু তাই না, ফজরের নামাজে হুজুরের আলোচনাগুলো শুনে আপনি মসজিদে গেলেন, জামাতে অংশগ্রহণ করলেন ফজরের সময়, কিন্তু আপনি যে বাড়ি থেকে উঠে মসজিদের দিকে চলে গেলেন, আপনার বাড়িতে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রীগুলোকে যে আপনি বাড়িতে রেখে গিয়েছেন, তাদেরকে ডেকে দিয়েছেন কিনা একটু খেয়াল করেছেন নাকি? আগে তাদেরকেও ডেকে দেন, সবাইকে নিয়ে সাথে নামাজের ভিতরে শামিল হন। জোরে বলে আমিন।